আমরা জানবো হচ্ছে এক্সক্লুসিভ। এটা হচ্ছে মেইনলি অ্যাবডোমেন সম্পর্কে। লার্জেস্ট লিম্ফ্যাটিক স্যাকের নাম হচ্ছে সিস্টার্না কাইলি। লার্জেস্ট অটোনমিক প্লেক্সাস ইন অ্যাবডোমেন। লার্জেস্ট অটোনমিক প্লেক্সাস হচ্ছে সিলিয়াক প্লেক্সাস। কমনেস্ট সাইট অফ অ্যাওর্টিক অ্যানুরিজম, সবচেয়ে বেশি অ্যাওর্টিক অ্যানুরিজম হয় হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা বিলো দ্য অরিজিন অ্যাট দ্য রেনাল আর্টারিজ। অ্যাবডোমিনাল অ্যাওর্টা বিলো দ্য অরিজিন অফ রেনাল আর্টারিজ, মানে যেখান থেকে রেনাল আর্টারি শুরু হয় সেই জায়গায় হচ্ছে অ্যানুরিজম সবচেয়ে বেশি হয়। আচ্ছা, জিআইটি সম্পর্কে আমরা জানবো টোটাল লেয়ার অফ জিআইটি হচ্ছে 9, তবে টোটাল লেয়ার অফ দ্য স্টমাক হচ্ছে 10। এখানে হচ্ছে ইনার অবলিক লেয়ার অফ মাস্কুলার মিউকোসা ইজ এক্সট্রা। ইনার অবলিক লেয়ার অফ মাস্কুলার মিউকোসা ইজ এক্সট্রা। All glands and blood vessels lamina propria. All gland and blood vessels lamina propria. Brunner's gland of duodenum lies submucosa layer. Brunner's gland of duodenum lies submucosa layer. এটা একটা এক্সেপশনাল বিষয়। সাবমিউকোসা কোট অ্যাবসেন্ট ইন, কোথায় কোথায় হচ্ছে কি আমাদের সাবমিউকোসা কোট নাই, মানে সেরাস কোট, মাস্কুলার কোট, সাবমিউকাস কোট, এই 3 নাম্বার সাবমিউকোসা কোটটা অ্যাবসেন্ট হচ্ছে গল ব্লাডার, কমন বাইল ডাক্ট, তার মানে হচ্ছে গল ব্লাডারের সাথে কমন বাইল ডাক্ট, তার সাথে হচ্ছে ইউরিনারি ব্লাডার এবং হচ্ছে ইউরেটার এবং হচ্ছে ইউটেরাস এবং হচ্ছে ইউটেরাইন টিউব, এগুলো সবগুলো জোড়া জোড়া আছে। আচ্ছা, ইসোফেগাসের ক্ষেত্রে আমরা বলবো ফিজিওলজিক্যাল স্ফিংটার কোথায় আছে? লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। ফিজিওলজিক্যাল স্ফিংটার হচ্ছে আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রিভেন্ট গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স হচ্ছে কি আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। ফিজিওলজিক্যাল স্ফিংটার কেন বলতেছে এটাকে আমরা? কেননা বিভিন্ন ইমোশনের উপর ভিত্তি করে এটা হচ্ছে চেঞ্জ হতে পারে। ওকে, দেন স্ফিংটারিক কম্পোনেন্ট অফ পাইলোরিক স্ফিংটার হচ্ছে সার্কুলার মাসল দিয়ে আমাদের আলটিমেটলি পাইলোরিক স্ফিংটার তার কন্ট্রাকশনের কাজটুকু করে। ভার্চো নোড হচ্ছে কি আমাদের লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। ভার্চোস নোডটা হচ্ছে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। খুব সম্ভবত এটা গ্যাস্ট্রিক কার্সিনোমাকে পাওয়া যায়। আচ্ছা, মোস্ট ফিক্সড পার্ট অফ দ্য স্টমাক হচ্ছে কার্ডিয়াক নচ মোস্ট ফিক্সড পার্ট অফ দ্য স্টমাক, কেননা এটা হচ্ছে গিয়ে গলা ধরে পুরাপুরি ঝাঁকাঝাঁকি করতেছে। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা বলবো মোস্ট মুভেবল পার্ট অফ ডিউডেনাম, ফার্স্ট পার্ট। ডিউডেনামের সবচেয়ে মুভেবল পার্ট হচ্ছে ফার্স্ট পার্ট। মেইন সাপোর্ট অফ দ্য ডিউডেনাম হচ্ছে আমাদের লিগামেন্ট অফ ট্রিজ অর সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিউডেনাম অথবা হচ্ছে লিগামেন্ট অফ ট্রিজ হচ্ছে মোস্ট সাপোর্ট বা মেইন সাপোর্ট অফ দ্য ডিউডেনাম। মোস্ট ফিক্সড পার্ট অ্যাজ স্মল ইন্টেস্টাইন হচ্ছে ডিউডেনাম। দেন হচ্ছে প্যানেথ সেল প্রেজেন্ট ইন স্মল গাট। তাহলে প্যানেথ সেল আমরা কোথায় পাবো? এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্মল গাট, প্যানেথ সেল স্মল গাট। ওকে, পিয়ার্স প্যাচেস প্রেজেন্ট মেইনলি ইলিয়ামের মধ্যে, আমরা শিখছি পিয়ার্স প্যাচ মেইনলি পাবো ইলিয়ামের মধ্যে। ডিফারেন্সিয়াল পয়েন্ট বিটুইন জেজুনাম এবং ইলিয়াম, এটা মেইনলি আমরা বুঝবো পিয়ার্স প্যাচ। আচ্ছা, দেন আমরা বলবো হচ্ছে আমাদের আমরা একটা ভিডিও দেখছিলাম ভাইয়ার, সেখান থেকে দেখছিলাম এন্টেরিক নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা বলতেছি মাইন্টেরিক অ্যারবাক প্লেক্সার্স, আর একটা হচ্ছে মেসিনার্স প্লেক্সার্স। এন্টেরিক নার্ভাস সিস্টেম বা গ্যাস আমাদের স্টমাকের পরে হচ্ছে ডিউডিনাম আইলিয়ামের মধ্যে আলাদা একটা নার্ভাস সিস্টেম আছে, তার নিজস্ব, যেন সেখানে পেরিস্টালসিস হয়, সেটার নাম হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম, মাইন্টেরিক অ্যারবাক প্লেক্সাস এবং হচ্ছে মেসিনার্স প্লেক্সাস। Myenteric plexus lies in between the circular and longitudinal muscle layer of the gut. আচ্ছা, মেসিনার্স প্লেক্সাস কোথায় থাকে? সাবমিউকোসা লেয়ার। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ স্মল গাট অবস্ট্রাকশন, সেটা হচ্ছে আমাদের ভালভিউলি কনিভেন্টিস প্রেজেন্ট সেন্ট্রালি। তাহলে স্মল গাট অবস্ট্রাকশন হলে আমরা কি পাবো? ভালভিউলি কনিভেন্টিস কোথায় পাবো? সেন্ট্রালি। আর এটা ভালভিউলি কনিভেন্টিসের আরেকটা নাম হচ্ছে প্লিকা সার্কুলারিস। আচ্ছা, মোস্ট কমন টাইপ অফ ইন্টুসাসেপশন হচ্ছে ইলিওকোলিক, মানে ইলিয়াম ঢুকে যাবে হচ্ছে কোলনের মধ্যে। মোস্ট কমন টাইপ অফ ইন্টুসাসেপশন ইলিওকোলিক। ওকে, দেন কমন সাইট অফ ইন্টেস্টিনাল টিবি হচ্ছে ইলিওসিকাল জাংশনের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে টিবি হবে। কমন সাইট অফ কার্সিনোমা হচ্ছে রেক্টোসিগময়েড জাংশন। ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ লার্জ গাট অবস্ট্রাকশন ইন এক্স-রে, আমরা কি দেখে বুঝবো যে লার্জ গাট অবস্ট্রাকশন হয়েছে? সেখানে আমরা পাবো স্যাকিউলেশন অথবা হস্ট্রেশন পাবো পেরিফেরিতে, স্যাকিউলেশন আর হস্ট্রেশন ইন পেরিফেরি। মোস্ট কমন ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিক্স
রেট্রোসিকাল, মোস্ট কমন ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিক্স রেট্রোসিকাল। মোস্ট কমন সাইট অফ ভলভিউলাস কোথায় হয়? সিগময়েড কোলন। মোস্ট কমন সাইট অফ ভলভিউলাস সিগময়েড কোলন। মেইন সাপোর্ট অফ রেকটাম, মেইন সাপোর্ট অফ রেকটাম সেটা হচ্ছে পিউবো রেক্টালিস, এটা হচ্ছে সাইন অফ লিভেটর অ্যানাই মাসল, পিউবো রেক্টালিস সাইন অফ লিভেটর অ্যানাই মাসল। মোস্ট কমন সাইট অফ ইস্কেমিয়া ইন কোলন, মোস্ট কমন সাইট অফ ইস্কেমিয়া ইন কোলন সেটা হচ্ছে স্প্লেনিক ফ্লেক্সার, স্প্লেনিক ফ্লেক্সার। দেন লোকেশন অফ প্রাইমারি ইন্টেস্টিনাল পাইলস, এটা হচ্ছে লোকেশন অফ প্রাইমারি ইন্টারনাল পাইলস, এটা হচ্ছে 3, 7, 11 এবং ও ক্লক মানে 0 o'clock। মোস্ট প্রেফার্ড ইনসেশন ফর অ্যাপেন্ডেক্টমি, সবচেয়ে পছন্দের ইনসেশন কোনটা? সেটা হচ্ছে গ্রিড লায়ন ইনসেশন। কারণ অ্যাপেন্ডিসেক্টমি করতে গেলে আমরা দিব গ্রিড লায়ন ইনসেশন। আর কসমেটিক পারপাসে যদি আমরা কারো অ্যাপেন্ডিসেক্টমি করতে চাই তখন সেখানে আমরা দিব হচ্ছে ল্যান্স ইনসেশন, ল্যান্স ইনসেশন মনে রাখবো, ল্যান্স দেখতে সুন্দর। আচ্ছা, পেরিটোনিয়ামের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো পেরিটোনিয়াল ফোল্ড হ্যাভিং 4 লেয়ার, সেটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম, আর 2টা লেয়ার আছে হচ্ছে কি আমাদের বাকি সব কিছুর মধ্যে। পেরিটোনিয়াল ফোল্ড কানেক্ট স্টমাক উইথ লিভার, স্টমাককে হচ্ছে লিভারের সাথে সংযুক্ত করে হচ্ছে লেজার ওমেন্টাম। তাহলে পেরিটোনিয়াল ফোল্ড কানেক্ট স্টমাক উইথ লিভার, লেজার ওমেন্টাম। পারফোরেশন অন দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট স্প্রেড ইন, এটা হচ্ছে লেজার স্যাক অথবা হচ্ছে ওমেন্টাল বার্সা। তার মানে কোনো কারণে যদি আমাদের স্টমাকের মধ্যে পারফোরেশন হয়ে যায় তাহলে যা ছড়ানো সব কিছু হচ্ছে আমাদের এই লেজার স্যাক বা ওমেন্টাল বার্সার মধ্যেই থাকে, সেখান থেকে বের হইতে পারে না। আচ্ছা, এই লার্জেস্ট ফোল্ড অফ দ্য পেরিটোনিয়ামের ক্ষেত্রে আমরা বলবো দ্য মেসেন্ট্রি, দ্য লার্জেস্ট ফোল্ড অফ দ্য পেরিটোনিয়াম মেসেন্ট্রি। পুলিশম্যান অফ দ্য অ্যাবডোমেন সেটা হচ্ছে আমাদের গ্রেটার ওমেন্টাম, আর অ্যাবডোমিনাল পুলিশম্যান হচ্ছে গ্রেটার ওমেন্টাম, অ্যাবডোমিনাল পুলিশম্যান গ্রেটার ওমেন্টাম। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে আমরা একটু জানবো যে মেইন সাপোর্ট অফ লিভার হচ্ছে হেপাটিক ভেইন, মেইন সাপোর্ট অফ লিভার হেপাটিক ভেইন। ট্রু লিগামেন্ট অফ লিভার এটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম এবং লিগামেন্টাম টেরিস হেপাটিস, লিগামেন্টাম ভেনোসাম লিগামেন্টাম টেরিস হেপাটিস। পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস অকার্স ইন লিভার, এটা হচ্ছে দা বিয়ার এরিয়ার মধ্যে, পোস্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস অকার্স ইন লিভার, দা বিয়ার এরিয়া। দেন ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্ট অফ লিভার, সেটাকে আমরা বলবো সেগমেন্ট আই অথবা হচ্ছে কর্ডেট লোব। এই যে আমাদের লিভারের মধ্যে কর্ডেট লোব থাকবে বা সেগমেন্ট 1 বা আই থাকবে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্ট অফ লিভার। সারফেস মার্কিং অফ ফান্ডাস অফ গল ব্লাডার সেটা আমরা কোথায় পাবো? টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ। আচ্ছা, কমনের সাইট অফ অ্যাক্সেসরি প্যানক্রিয়েটিক টিস্যু সেটা হচ্ছে ডিউডেনাম, ডিউডেনামের মধ্যে আমরা উল্টাপাল্টা প্যানক্রিয়েটিক টিস্যু পাই। কমনের সাইট অফ এক্সট্রোস্প্লিন, কোথায় আমরা এক্সট্রোস্প্লিন পাইতে পারি? সেটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক অথবা লিনোরেনাল লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লেনিক এবং লিনোরেনাল লিগামেন্ট। আচ্ছা, স্প্লিন ফিল্টার ব্লাড বাই রেড পাল্প, স্প্লিন হচ্ছে রেড পাল্প দিয়ে ব্লাড ফিল্টার করে। দেন রেড পাল্প কন্টেন্স এটা হচ্ছে আমাদের কর্ড অফ বিলরোথ এবং হচ্ছে স্প্লিনিক সাইনাস, স্প্লিনিক সাইনাস। স্প্লিন লিভস ইমিউনিটি ইন বডি বাই, এটা হচ্ছে হোয়াইট পাল্প, হোয়াইট পাল্প দিয়ে আমাদের হচ্ছে ইমিউনিটি দেয়। আচ্ছা, দেন হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, লার্জেস্ট অ্যান্ড মোস্ট সুপারফিশিয়াল ফ্যাট মাসল অফ অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, সেটাকে আমরা বলবো এক্সটার্নাল অবলিক মাসল, এক্সটার্নাল অবলিক মাসল। লার্জেস্ট কন্টেন্ট অফ দ্য রেক্টাস শিট আমরা বলবো রেক্টাস অ্যাবডোমিনিস, রেক্টাস অ্যাবডোমিনিস। আচ্ছা, কমনের সাইট অফ অ্যাবডোমিনাল হার্নিয়া হচ্ছে আমাদের গ্রোইন, কমনের সাইট অফ অ্যাবডোমিনাল হার্নিয়া গ্রোইন। আচ্ছা, ডার্মাটোম লেভেল অফ আম্বিলিকাস হচ্ছে T10, ডার্মাটোম লেভেল অফ আম্বিলিকাস T10। মোস্ট কমন হার্নিয়া ইন ইঙ্গুইনাল রিজন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ক্রিমিস্টোরিক রিফ্লেক্স হচ্ছে আমাদের L1 সেগমেন্ট, L1 সেগমেন্টে আমরা পাবো ক্রিমিস্টোরিক রিফ্লেক্স। কি মাসল অফ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল হচ্ছে সোয়াস মেজর, আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের প্রধান মাসল হচ্ছে সোয়াস মেজর, সোয়াস মেজর। ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে আমরা বলবো সেক্রেটরি সিস্টেম অফ দ্য কিডনি ডেভেলপস ফ্রম, এটা হচ্ছে মেটিনেফ্রিক ক্লেফট, মেটানেফ্রিক ক্লেফট। আচ্ছা, কালেক্টিং সিস্টেম অফ দ্য কিডনি ডেভেলপস ফ্রম ureteric bud from the mesonephric duct, ureteric bud from the mesonephric duct. Most common fusion anomaly of the kidney এটা হচ্ছে হর্সো শেপ কিডনি, তার মানে কিডনি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি আমাদের হর্সো শেপ কিডনি। 90% রেনাল স্টোন আর রেডিও অপেক, রেডিও লুসেন্ট মানে হচ্ছে কালা আর রেডিও অপেক মানে হচ্ছে সাদা, তাহলে ম্যাক্সিমাম রেনাল স্টোন হবে রেডিও অপেক। ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ইউরেটার এটা হচ্ছে ইউরেটেরিক অরিফিস ইন ইউরিনারি ব্লাডার অথবা হচ্ছে আমাদের ইন্ট্রামুরাল পার্ট, ইন্ট্রামুরাল পার্ট। মোস্ট কমন অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি ইন চিলড্রেন আমরা বলবো নিউরোব্লাস্টোমা বা যেটাকে আমাদের বলবো হচ্ছে উইলমস টিউমার, উইলমস টিউমার বা নিউরোব্লাস্টোমা। সবচেয়ে কমন হচ্ছে গিয়ে
ম্যালিগনেন্সি ইন চিলড্রেন, এটা হচ্ছে অ্যাবভ 1 year. মোস্ট ফিক্সড পার্ট অফ ইউরিনারি ব্লাডার, সেটা হচ্ছে নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার। মোস্ট ফিক্সড পার্ট কোনটা হবে ইউরিনারি ব্লাডারের, সেটা হচ্ছে নেক। মনে রাখবো গলাটা আমরা শক্ত করে ধরে রাখবো, গলা ধরে রাখবো শক্ত করে, যেটা হচ্ছে স্টমাকের ক্ষেত্রেও ছিল। ওয়াইডেস্ট অ্যান্ড মোস্ট ডায়ালিটেবল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা, সেটা হচ্ছে প্রোস্থেটিক পার্ট। তাহলে প্রোস্থেটিক পার্টটা হচ্ছে আমাদের মেল ইউরেথ্রার মধ্যে সবচেয়ে ডায়ালেটেড অংশ, প্রোস্থেটিক পার্ট। আচ্ছা, ন্যারোয়েস্ট অ্যান্ড লেস্ট ডায়ালেটেবল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা, সেটা হচ্ছে মেমব্রেনাস পার্ট। তাহলে মেল ইউরেথ্রার হচ্ছে মেমব্রেনাস পার্টটা সেভাবে ডাইলেট করতে পারে না, কিন্তু ডাইলেট করতে পারে হচ্ছে প্রোস্টেটের অংশ, প্রোস্টেটিক পার্ট। আচ্ছা, দেন এখানে হচ্ছে ক্যাথেটার আটকায় যায়। নার্ভ অফ ফিলিং, মানে কেউ খেয়ে ফেলছে, ফিল হয়ে গেছে, সেটা হচ্ছে হেপাটো গ্যাস্ট্রিক নার্ভ, এটা একটা সিম্প্যাথেটিক। আচ্ছা, তাহলে নার্ভ অফ ফিলিং, হেপাটো গ্যাস্ট্রিক নার্ভ, সিম্প্যাথেটিক। নার্ভ অফ, এটা হচ্ছে এরিগনেটস পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ, এটা হচ্ছে আমাদের স্যাক্রাল 2, 3, 4 প্যারাসিম্প্যাথেটিক। এটা কি জিনিস আমার জানা নেই। আচ্ছা, তারপরটা হচ্ছে মোস্ট, আমরা পেলভিক ওয়ালের মধ্যে চলে আসবো। লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট মাসল অফ দ্য পেলভিক ফ্লোর, তার মানে পেলভিক ফ্লোরের সবচেয়ে ইম্পর্টেন্ট মাসল হচ্ছে লিভেটর অ্যানাই। লিভেটর অ্যানাই লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট মাসল অফ দ্য পেলভিক ফ্লোর, লিভেটর অ্যানাই। লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য স্যাক্রাল প্লেক্সাস, সেটা হচ্ছে আমাদের সায়াটিক নার্ভ। লার্জেস্ট ব্রাঞ্চ অফ স্যাক্রাল প্লেক্সাস, সায়াটিক নার্ভ। লার্জেস্ট ব্রাঞ্চ অফ স্যাক্রাল প্লেক্সাস, সায়াটিক নার্ভ। ওকে, চিফ নার্ভ অফ দ্য পেরিনিয়াম, সেটা হচ্ছে আমাদের পুডেন্ডাল নার্ভ। চিফ নার্ভ অফ পেরিনিয়াম, পুডেন্ডাল নার্ভ। চিফ নার্ভ অফ পেরিনিয়াম, পুডেন্ডাল নার্ভ। লিম্ফ নোড ইনভলভড ইন দ্য ক্যান্সার অর কার্সিনোমা অফ দ্য পেনিস, এটা হচ্ছে মেল এক্সটার্নাল জেনিটাল অর্গানের মধ্যে আমরা বলবো লিম্ফ নোড ইনভলভ ইন ক্যান্সার অফ দ্য পেনিস, এটা আমরা বলবো লিম্ফ নোড অফ ক্লোয়েট, CLOQUET, ক্লোয়েট, অথবা ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। আচ্ছা, এটা হচ্ছে ফিমোরাল ক্যানেলের মধ্যে থাকে। লিম্ফ নোড ইনভলভ ইন ক্যান্সার, এটা হচ্ছে কার্সিনোমা অফ দ্য পেনিস, সেটা হচ্ছে লিম্ফ নোড অফ ক্লোয়েট। কমন সাইট অফ প্রোস্টেটিক ক্যান্সার কোথায় হবে, সেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র লোব। আমরা মনে রাখবো CAP মানে পোস্টেরিয়র লোবে। CA মানে হচ্ছে কার্সিনোমা, এবং সেটা প্রোস্টেটের ক্ষেত্রে এবং হচ্ছে পোস্টেরিয়র লোবের ক্ষেত্রে হয়। আচ্ছা, ফিমেল জেনিটাল অর্গানের মধ্যে আমরা জানবো, সেটা হচ্ছে লিস্ট মুভেবল পার্ট অফ দ্য ইউটেরাস। সবচেয়ে কম মুভ করে হচ্ছে সার্ভিক্স, সবচেয়ে কম মুভ করে সার্ভিক্স। কমনেস্ট সাইট অফ ফার্টিলাইজেশন, অ্যাম্পুলা অফ দ্য ইউট্রেন টিউব। অ্যাম্পুলা অফ দ্য ইউট্রেন টিউবের মধ্যে হচ্ছে কি আমাদের ফার্টিলাইজেশন হয়, পরে সেটা আলটিমেটলি হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাসের মধ্যে এমবেডেড হয়। মোস্ট ইম্পর্টেন্ট সার্জিক্যাল রিলেশন টু ইউটেরাইন আর্টারি, সেটা হচ্ছে কি করে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট সার্জিক্যাল রিলেশন ইউটেরাইন আর্টারি কি, crosses the ureter anterior superiorly, crosses the ureter anterior superiorly.